আজকে আমি স্পাইরাল পটেটো বাড়িতে কীভাবে বানানো হয় সেটাই আমি বানিয়ে দেখাবো। আমরা তো সবসময় বাজারে কিংবা মেলার মধ্যে দেখতে পাই স্পাইরাল পটেটো বানানো বা কিনে খেয়ে থাকি। আর এই স্পাইরাল পটেটো কিন্তু বাচ্চাদের ভীষণই একটা পছন্দের রেসিপি, আর ভীষণই খেতে পছন্দ করে, আমরা বড়রাও খেয়ে থাকি। ওরা তো মেশিন দিয়ে বানায়, সেই মেশিন তো আমাদের সবার বাড়িতে থাকে না, কি নর্মালি যে চিপস কাটা মেশিন থাকে সেটা দিয়ে আমি আজকে বানিয়ে দেখাবো। নমস্কার, মধুর রান্নাঘরে সবাইকে স্বাগত। এই রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। আর এই মুচমুচে খাস্তা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আলু নিয়েছি, আলুগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এগুলো এখন কেটে নিতে হবে। তো আমি এখানে নিয়েছি চিপস কাটা এরকম মেশিন তো সবার বাড়িতেই থাকে, তা আমি এই মেশিন দিয়ে কেটে দেখাবো। এই মেশিন দিয়ে কাটা কিন্তু ভীষণই সহজ, তো আমি এটা দিয়ে দেখাবো। এরকম মেশিন দিয়ে কাটার চেষ্টা করবেন। ছুরি বা বঁটি দিয়ে খুব ভালো কিন্তু একই রকমভাবে কাটা হয় না। অনেকেই আছে ছুরি বা বঁটিতে খুব ভালোভাবে কাটতে পারে। একটা আলু নিয়ে আমি এইভাবে এখন কেটে নেবো সবগুলোকে। খুব সহজেই কিন্তু কাটা যায়, কোনো কাটা কঠিন নয়। আস্তে আস্তে এটা কেটে নিতে হবে, খেয়াল রাখতে হবে হাতে যেন লেগে না যায়। এই দেখুন একদম পাতলা পাতলাভাবে কাটা হয়ে গেছে। আমি এইরকমভাবেই সবগুলোকে আমি কেটে নেব। এরকম পাতলা পাতলা করেই কেটে নিতে হবে, আর এইরকম পাতলা কেটে নেওয়ার প্রয়োজন। একদম পাতলা হয়েছে, আমি এখন সবগুলোকে এভাবে কেটে নেব। এইভাবেই কেটে নিতে হবে সবগুলোকে আস্তে আস্তে। এগুলো কিন্তু কাটতে বেশ ভালোই লাগছে। আর এই আলুটা দেখুন এইদিকে কাটবো না, এইভাবে কাটবো যাতে বড় বড় চিপসগুলো হয়। এভাবেই সবগুলো এখন কেটে নিতে হবে। সব আলুগুলো কাটা হয়ে গেছে। এইগুলো এখন পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। যে আলুর টার্চ আছে সেটা খুব ভালো করে এখন ধুয়ে নিতে হবে, বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে, 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। একদম পরিষ্কার জল চলে এসছে। যতক্ষণে পরিষ্কার জল আসবে এভাবে এখন ধুয়ে নিতে হবে। আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ। সরাসরি লবণ দেব না, জলের মধ্যে লবণটা দেব, লবণ জলে ভিজিয়ে রাখবো। আর এই লবণ জলে ভিজিয়ে রাখলে আলুর এই চিপসগুলো একদম কিন্তু নরম হয়ে যাবে, ভেঙে যাবে না। তো আমি এইভাবে লবণ জলে মিশিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। সাইডে রেখে দিয়েছি। একটা পাত্র নিয়েছি, এখন ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তার জন্য এখানে নিয়েছি হাফ বাটি মতো কর্নফ্লাওয়ার। আপনাদের যদি কর্নফ্লাওয়ার না থাকে অ্যারারুটটা নিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি, দেবো স্বাদ মতো লবণ। 1 চামচ ময়দা বেশি দেবো না, অল্পই দেবো। হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়োটা একটু বেশি দেবো। খেতে ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগবে। আর দেখি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। দোকানে কিন্তু কালার দেয়, আমরা কালার দেবো না। দেখি সামান্য একটু জিরে গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেব। আমরা তো বাড়িতেই বানাবো, তাই কালার দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই আমি কালারটা দেবো না। শুকনো মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ব্যাটার বানিয়ে নিতে হবে। না মোটা হবে না খুব পাতলা হবে। একসঙ্গে জলটা দেবো না, একসঙ্গে জল দিলে পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি, চামচে খুব ভালো করে মাখানো হচ্ছে না, তাই এরকমভাবে হাত দিয়েই ব্যাটারটাকে মাখিয়ে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি কতটা কীরকমভাবে হয়েছে, ঘনত্বটা এরকম হতে হবে। আর এই চামচের পিছন দিয়ে দেখুন কোট হয়ে যাচ্ছে, এরকমভাবেই বানিয়ে নিতে হবে। এটা কাটলে পরে কাটা যাচ্ছে, একদম এইরকমই প্রয়োজন। একদম রেডি হয়ে গেছে, এটা এখন সাইডে রেখে দেবো। আলুগুলো 10 মিনিট ভেজানো হয়ে গেছে, আমি নিয়ে নিয়েছি। এইগুলো এখন জল থেকে তুলে নিতে হবে। খুব ভালো মতো নরম হয়ে গেছে, এগুলো কিন্তু আর ভেঙে যাবে না। দেখুন এইভাবে যখন বানাবো তখন একদমই খুব সুন্দরভাবে রোল হয়ে যাবে, ভেঙে যাবে না। এখন একটা ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছি, জলটা যাতে ঝরে যায় সেইভাবে আমি এটা দিয়ে ছেঁকে নেব, জলটা ঝরিয়ে নেব। সবগুলো তোলা হয়ে গেছে, এখন এটা জল ঝরানোর জন্য রেখে দেবো।
স্পাইরাল পটেটোগুলো বানানোর জন্য এরকম জন্য স্টিক দরকার প্রয়োজন। তার জন্য আমি এখানে কাবাব স্টিক নিয়েছি, ছোটো ছোটোই নিয়েছি, আপনারা চাইলে বড়গুলোও নিতে পারেন। আমার কাছে ছোটোগুলো ছিল, ছোটো নিয়েছি। আর এগুলো যদি না থাকে নারকেলের কাঠি নিয়েও দিতে পারেন, পাতাটা ছুলে নিয়ে যে কাঠিটা থাকবে সেটাতেও কিন্তু খুব ভালো হবে। আমি বানিয়ে দেখাচ্ছি। একটা আলুর চিপসগুলো নিয়ে এরমভাবে মুড়ি দিতে হবে, দুই দিকে দুটোকে মুড়িয়ে একসঙ্গে করে নিতে হবে, আর মাথাটার মধ্যে এটা ঢুকিয়ে দিতে হবে। আরও একটা দেখাচ্ছি, এইভাবে নিয়ে ঠিক মিডিলে এরমভাবে কাঠিটাকে ঢুকিয়ে দিতে হবে। একটা এদিকে আর একটা ওইদিকে দিয়ে দিচ্ছি, এরকমভাবে দিলে কিন্তু সুন্দর দেখতে, খুব সুন্দর লাগবে। এটা বানানো কিন্তু ভীষণই সহজ, কোনো কঠিন নয়, আর বানাতে কিন্তু বেশ ভালোই লাগবে এগুলো। আমাকে তো বেশ বানাতে ভালো লাগে, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। আমি এইভাবে এখন সবগুলোকে বানিয়ে নেব। এটা হয়ে গেছে, এইভাবেই সবগুলো বানিয়ে নিতে হবে। এগুলো কিন্তু খুব ঠেসে ঠেসে দেওয়া যাবে না, নর্মালি যেমনভাবে ভরা হয় আলুর চিপসগুলো সেরকমই ভরে নিতে হবে। খুব ঠেসে ঠেসে ভরলে কিন্তু এটা একটার সঙ্গে একটা চিপে লেগে গেলে তো ভাজার সময় অসুবিধা হয়, কাঁচা থাকতে পারে। আমার সবগুলো বানানো হয়ে গেছে, এখন এইগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, দিতে হবে তেল। আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি, আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, যেন ডুবো তেলে ভালোভাবে ভাজা যায় সেরকমভাবে তেলটা দিতে হবে। আমি তেলটা খুব ভালো মতো গরম হতে দেবো। গরম হতে দিয়েছে, এদিকে ব্যাটারটা নিয়ে আরেকবার ভালো করে নিতে হবে, তাই গুলিয়ে নিচ্ছি যাতে তলাতে বসে না যায় সেইভাবে। এখন একটা স্পাইরাল পটেটো স্টিক নিয়ে নিচ্ছি, খুব ভালো করে কোট করে নিতে হবে। এরমভাবে চামচ দিয়ে লাগিয়ে নিতে হবে, চামচ দিয়ে লাগিয়ে নেব। খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, প্রত্যেকটা জায়গায় যেন ব্যাটারটা লেগে যায় সেরমভাবে চামচ দিয়ে এরমভাবে লাগিয়ে নিতে হবে। আরও একটা লাগিয়ে নিচ্ছি, একসঙ্গে দুটো করে লাগিয়ে নিচ্ছি, তাহলে ভাজতে ভালো হবে। আমার খুব ভালো মতো লাগানো হয়ে গেছে, এটাকে নিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দিতে হবে। খুব ভালো মতো তেল গরম হয়ে গেছে, প্রথমে কিন্তু তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে দিতে হবে। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিতে হবে। আমি দুটো দুটো করে ভাজবো, একসঙ্গে দিলে কিন্তু একটার সঙ্গে একটা গায়ে লেগে যেতে পারে, তাই অল্প অল্প দিয়ে ভেজে নিতে হবে। ওপর থেকে একটু এরমভাবে তেল ছড়িয়ে দেবো, আর উল্টে পাল্টে একটু লালচে লালচে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। একটা দিক হয়ে গেলে এখানে উল্টে দিতে হবে, সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না, এবার উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নিতে হবে। একটু ভাজতে টাইম লাগবে, গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে কমিয়ে দিয়েছি, একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। আমার এগুলো হয়ে গেছে, কালার চলে এসছে, একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এইগুলো এখন তুলে নিতে হবে। এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। এটাকেও তুলে নিচ্ছি। বাকি যেগুলো আছে একইভাবে ওগুলোকে ভেজে নিতে হবে। যে বাকি যেগুলো আছে সেইগুলো আমি আবার দিয়ে দিচ্ছি। আবার আমি দুটোকে দিয়ে উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নিতে হবে। এগুলো খেতে কিন্তু ভীষণই ভালো হয়, মুচমুচে হয়, বাচ্চারা তো ভীষণই পছন্দ করে, আমরা বড়রাও খেয়ে থাকি। আর এটা কিন্তু মেলাতে কিন্তু অনেক টাকা দাম দিয়ে কিনে খেতে হয়, বাড়িতে কিন্তু খুব সহজেই বানানো যায়। অবশ্যই আপনার বাড়িতে একবার ট্রাই করে বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন আর নিজেরাও খেতে পারেন। এগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে এগুলোকেও তুলে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে আমাদের। তারপরে আমি এগুলোর মশলা দেব। কত সুন্দর লাগছে দেখতে। যে বাকিগুলো আছে সেগুলো কিন্তু স্টিক ছাড়া ভাজা যায়, আমি সেইগুলোকেও এরমভাবে ভাজা দেখাচ্ছি। ব্যাটারের মধ্যে লাগিয়ে আমি কড়াইয়ের মধ্যে এগুলো দিয়ে ভেজে নেব। এগুলো খেতে কিন্তু ভীষণই ভালো হয়, একদম মুচমুচে হয় আর খুব তাড়াতাড়ি ভাজা হয়। আপনারা এরমভাবেও কিন্তু বাকিগুলো ভেজে নিতে পারেন, স্টিক ছাড়াও কিন্তু ভাজা যায় খুব ভালো মতো। আমি একটা নিয়ে দেখাচ্ছি, কত সুন্দর মুচমুচে হয়েছে
আর এটা কিন্তু আওয়াজ শুনে বোঝা যাবে কতটা মুচমুচে হয়েছে। এখন আমি কিছু মশলা দেবো, এখানে চাট মশলা দেবো, প্রত্যেকটার গায়ে চাট মশলা লাগে। চাট মশলা দিলে কিন্তু ভীষণই খেতে ভালো হয়, একটা খেতে টেস্ট আসে আলাদা। আপনারা চাইলে এখানে মেয়োনিজ দিতে পারেন, আমার কাছে মেয়োনিজ নেই, আমি দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিয়ে কিন্তু খেতে ভালো লাগে। আপনারা যদি চান মেয়োনিজ দিতে অবশ্যই দিতে পারেন। দেখতে কত সুন্দর লাগছে, একদম দোকানের মতোই লাগছে। আমরা বাড়িতে তো এরকমভাবে বানিয়ে খেতেই পারি, একদম যে দোকানের মতোই দেখতে লাগবে সেটাও কিন্তু নয়। দেখুন কত সুন্দর হয়েছে, আর এটা খেতে কিন্তু ভীষণই মুচমুচে হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে সবাই মিলে খেতে পারেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করবেন, বেশি বেশিকে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।